একটি 14 বছরের ছেলে তার প্রথম ভালোবাসাকে পাওয়ার জন্য কি কি করতে পারে সেটা হয়তো এই মুভিটা না দেখলে বুঝতে পারবেন না। হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব 14+ ফার্স্ট লাভ মুভির গল্প। এই মুভির প্রথমেই আমরা অ্যালেক্সকে দেখি। অ্যালেক্সের মা অ্যালেক্সের রুমে এসে তাকে ঘুম থেকে উঠায়, কারণ সে স্কুল যাওয়ার জন্য অনেক লেট হয়ে গেছে। অ্যালেক্স স্কুলে তো যায়, কিন্তু তার পড়াশুনো করতে একদম ভালো লাগতো না। স্কুল শেষ হওয়ার পর সে তার দুই বন্ধুর সাথে গার্ডেনে বসেছিল। তখন তারা তিনজন সুন্দরী মেয়েকে দেখতে পায়। যে ব্ল্যাক ড্রেস পরে আছে তার নাম হলো ভিকা। অ্যালেক্স ভিকাকে প্রথমবার দেখেই ফিদা হয়ে যায়, তাই তারা তিনজন বন্ধু মিলে ওই তিনজন মেয়ের পিছু করতে লাগে। অ্যালেক্স দেখে তিনজন খারাপ ছেলে এসে ভিকা আর তার ফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে। এটা দেখে অ্যালেক্সের খুবই খারাপ লাগে। তারপর ভিকা আর তার ফ্রেন্ডরা ওই খারাপ ছেলেদের সাথে চলে যায়। এইসব দেখে এরা তিনজনও ওদের পিছনে পিছনে যায়। খারাপ ছেলেগুলো একটা গেম খেলছিল। তখন অ্যালেক্স তার ফোনটা বের করে ভিকার ভিডিও রেকর্ডিং করতে লাগে। এটা ভিকা বুঝতে পারে, কিন্তু সে কিছুই বলে না। তারপর সে বাড়ি এসে ফেসবুকে ভিকার প্রোফাইলটা সার্চ করে। অনেকক্ষণ খোঁজার পর সে ভিকার প্রোফাইলটা খুঁজে পেয়ে যায়। ভিকার প্রোফাইলে থাকা সমস্ত পিকচার সে ডাউনলোড করে রাখে। তারপর সে আয়নার সামনে দাঁড়িয়ে ভিকার সাথে কথা বলার প্র্যাকটিস করে। এরপর থেকে ভিকা যেখানেই যায় অ্যালেক্সও তার পিছনে পিছনে যায়। আর এই সব কিছু ভিকা বুঝতে পারে যে অ্যালেক্স তাকে ফলো করছে, কিন্তু সে তাকে কিছুই বলে না। ভিকা তার বিল্ডিংয়ে প্রবেশ করে, কিন্তু অ্যালেক্স ওই বিল্ডিংয়ের মধ্যে যায় না, কারণ ওখানে খারাপ ছেলেগুলো বসেছিল। পরের দিন সে ঠিক করে যেমন করেই হোক আজকে ভিকার সাথে কথা বলবে। তাই তার দুই বন্ধুকে বলে এই খারাপ ছেলেগুলোকে অন্য কোথাও নিয়ে যেতে। তখন তার দুই বন্ধু ওই খারাপ ছেলেগুলোকে খুবই ডিস্টার্ব করে। খারাপ ছেলেগুলো যখন অ্যালেক্সের দুই বন্ধুকে মারার জন্য যায়, তখন অ্যালেক্স ভিকার বিল্ডিংয়ে প্রবেশ করে। তারপর সে বিল্ডিংয়ের ওপরে গিয়ে ভিকার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ভিকা যখন তার সামনে আসে তখন সে তাকে কিছুই বলতে পারে না। সে ভেবে তো এসেছিল অনেক কিছু বলবে, কিন্তু সে কিছুই বলতে পারে না। তারপর সে বাড়ি এসে আবার ভিকার ছবি দেখতে আরম্ভ করে। ভিকার প্রোফাইল থেকে জানতে পারে আজকে ভিকার বিল্ডিংয়ে পার্টি আছে। তাই সেদিন রাতে অ্যালেক্স তার দুই বন্ধুকে নিয়ে পার্টিতে চলে যায়। এখানে ভিকাও ছিল। অ্যালেক্স গিয়ে ভিকাকে ড্যান্সের জন্য শুধায়। তারপর তারা দুজনে একসাথে ড্যান্স করতে আরম্ভ করে, কিন্তু কেউ কারো চোখের দিকে তাকায় না। কিছুক্ষণ ড্যান্স করার পর অ্যালেক্স যখন তার দুই বন্ধুকে খুঁজছিল, তখন সে তার দুই বন্ধুকে কোথাও দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই ভিকার এক ফ্রেন্ড এসে বলে ভিকা তোমার সাথে একা কথা বলতে চায়। এই বলে সে অ্যালেক্সকে সাথে নিয়ে যায়। অ্যালেক্স ওখানে গিয়ে দেখে সেই তিনজন খারাপ ছেলে তার বন্ধুকে খুবই মেরেছে, আর ভিকাও এদের সাথে রয়েছে। তারপর ওই ছেলেগুলো অ্যালেক্সকেও খুবই মারে। অ্যালেক্স বাড়ি আসার পর তার মা যখন তার গায়ে আঘাতের দাগ দেখতে পায়, তখন তার মা শুধায় তোমার গায়ে আঘাত কি করে লাগলো? অ্যালেক্স বলে আমি সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম। তারপর তার মা ওখান থেকে চলে যাওয়ার পর সে বসে বসে খুবই কান্না করছিল। তার প্রথম ভালোবাসা তার সাথে এমন করবে সেটা সে কোনোদিনও ভাবেনি। তারপর অ্যালেক্স তার কম্পিউটার থেকে ভিকার সমস্ত ছবি ডিলিট করে দেয়, আর ঠিক করে সে কোনোদিনও ভিকার কথা ভাববে না। পরের দিন ভিকা এসে অ্যালেক্সের এক ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে যে অ্যালেক্স কোথায় থাকে, আর অ্যালেক্স ওপর থেকে এই সব কিছু দেখে লুকিয়ে পড়ে। তারপর ভিকার এক ফ্রেন্ড এসে অ্যালেক্সকে একটা চিঠি দেয়, আর এই চিঠিটা পাঠিয়েছিল ভিকা। চিঠিতে লেখা ছিল সরি, আমি জানতাম না ওই ছেলেগুলো ওখানে চলে আসবে আর তোমাকে মারবে। এই চিঠিতে ভিকার ফোন নাম্বারও লেখা ছিল। এটাতে অ্যালেক্স খুবই খুশি হয়ে যায়। সে বুঝতে পারে ভিকাও তাকে লাইক করে। এরপর থেকে অ্যালেক্স, ভিকা আর তার ফ্রেন্ডরা একসাথে সময় কাটাতে লাগে। তারা খুবই এনজয় করে। তাদের মধ্যে এক ভালো বন্ধুত্ব তৈরি হয়। সারাদিন একসাথে সময় কাটানোর পর অ্যালেক্স ভিকাকে বাড়ি দিতে যায়। আর এখানে সেই খারাপ ছেলেগুলোও ছিল। এই ছেলেগুলো যখন অ্যালেক্সকে মারার জন্য যাচ্ছিল, তখন ভিকা অ্যালেক্সকে তার বাড়িতে নিয়ে চলে যায়। তার মা বাবার সাথে অ্যালেক্সের পরিচয় করিয়ে দেয়। তারপর ভিকার বেডরুমে গিয়ে তারা একসাথে অনেক সময় কাটায়। অ্যালেক্স যখন ওখান থেকে তার বাড়ি ফিরে আসছিল, তখন সে ভিকাকে হাগ করে। তারপর তারা কিস করে, আর এটাই ছিল তাদের দুজনের প্রথম কিস। তারপর অ্যালেক্স তার মনের খুশিতে বাড়ি ফিরে আসছিল, কিন্তু ওই খারাপ ছেলেগুলো এসে তাকে ধরে ফেলে। তারা অ্যালেক্সকে মারতেই যাচ্ছিল, তখন ওখানে পুলিশ চলে আসে। পুলিশ বলে এখানে এইসব কি হচ্ছে? তখন অ্যালেক্স বলে কিছু না, আমরা বাস এখানে মজা করছিলাম। এটা শুনে পুলিশ ওখান থেকে চলে যায়। আর ওই খারাপ ছেলেগুলো দেখে অ্যালেক্স যদি পুলিশকে সত্যি কথা বলে দিত, তাহলে তাদেরকে আজকে রাতটা জেলেই কাটাতে হতো। তাই তারা অ্যালেক্সকে ছেড়ে দেয়। পরের দিন অ্যালেক্সের মায়ের নাইট শিফট ছিল, তাই অ্যালেক্স ভিকাকে তার বাড়িতে আসার জন্য বলে। ভিকাও রাজি হয়ে যায়। অ্যালেক্স তার পুরো রুমটাকে সাজায়। তারা দুজনে খুবই এক্সাইটেড ছিল। সেদিন তারা একসাথে অনেক গেম খেলে, একে অপরের ব্যাপারে অনেক কিছু জানে। তারা ড্যান্স করতে করতে একটু বেশি রোমান্টিক হয়ে পড়ে। তারপর তারা ইন্টিমেট হয়।
পরের দিন সকালে অ্যালেক্সের মা যখন ডিউটি শেষ করে বাড়ি ফিরে আসে তখন সে অ্যালেক্সকে ভিকার সাথে খারাপ অবস্থায় দেখতে পায়। এটা দেখে তার খুবই খারাপ লাগে। ভিকাও অ্যালেক্সের মাকে দেখতে পায়, কিন্তু অ্যালেক্সের মা তাদেরকে কিছু না বলে বাড়ির বাইরে চলে যায়। তারপর ভিকা অ্যালেক্সকে ঘুম থেকে ওঠায়। অ্যালেক্স যখন তার মায়ের সাথে কথা বলার জন্য যায় ততক্ষণকে তার মা বাইরে চলে গিয়েছিল। ভিকা বলে সবকিছু ঠিক আছে, তখন অ্যালেক্স বলে হ্যাঁ সবকিছু ঠিক আছে। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।